প্রথমত আমি আপনাদের একদিন একদম ফার্স্ট দিন মানে ক্লিয়ার করছিলাম যে ফটোশপ আর ইলাস্ট্রেটরে যদি বলা হইতো মানুষকে যে এই দুটো জিনিস ছাড়া মানুষ কম্পিউটার চালাতে পারবে না, তাহলে কোনো মানুষ কম্পিউটার কিনতো না। মানে বুঝতে পারছি। আর কথা হচ্ছে ইলাস্ট্রেটর আমরা যে সমস্ত শর্টকাটগুলো ইউজ করছি না, ভি এম বা এক্সেট্রা এক্সেট্রা যেগুলো ইউজ করছি না, ওটা সম্পূর্ণ আলাদা ফটোশপে। ফটোশপে কিন্তু মানে ইলাস্ট্রেটর হচ্ছে কাজ করার জন্য ভালো, বাট ফটোশপ হচ্ছে মাস্টার মাইন্ড একটা মানে মানে কি বলে অ্যাপস বা আপনি যেটি মানে যেটা বলেন, দুনিয়ার এমন কিছু নাই যেটা ফটোশপে করা যায় না। দুনিয়াতে এমন কিছু নাই যেটা ফটোশপে করা যায় না। আপনি যে বর্তমানে দেখেন না যে মানে মোশন গ্রাফিক্স বা অ্যানিমেশন যা আছে না, সবগুলাই ফটোশপের আওতায় করা হয়। কিন্তু ওগুলো হচ্ছে কি একটা আছে ফটোশপ, এই যে মানে ফটোশপ এই একটা আছে, হ্যাঁ, যেমন যদি কাজ করে এটা। আবার কিছু আছে যেন নামগুলো আমার খেয়াল নাই, আফটার ইফেক্ট ফটোশপ, ঠিক আছে, মানে হ্যাঁ ভিডিও করা যায়, কিন্তু ওগুলো আবার আলাদা ফটোশপ, ওগুলো সেক্টরটা আলাদা, ঠিক আছে। ধরেন আমরা যখন মানে ইউজ করি না যেমন এই ফোনে পিক্স আর্ট ভিডিও এডিট করার জন্য বা স্ন্যাপসিড, হ্যাঁ স্ন্যাপসিডে কিন্তু ভিডিও এডিট করার জন্য তাই তাই না, ফিল্টার, ঠিক আছে। তো ওই জিনিসটাও সেম যে আপনাদের হইলো ফটোশপে ভিডিও এডিট করার জন্য ওগুলো আলাদাই। তো কথা হচ্ছে যে আমরা ফটোশপ দিয়ে অনেক কিছু করতে পারি। আর কথা হচ্ছে যেহেতু আমি আপনার টি শার্ট ডিজাইন বা সব কিছুই আমি আপনাকে দেখাইছি কোনটা থেকে, ইলাস্ট্রেটর থেকে না, তো এখন আমি ফটোশপ দেখাইতে যাই আপনার কাছে সব কিছু মনে করে আউলাই যাইবে। কেন আউলাইবে একটু দেখাইতে আছি। এইখানে আর্টবোর্ডটা আছে না, এই আর্টবোর্ডটা থাকে লক, লক লক থেকে এটা আনলক করতে হয়, বা যদি আনলক থাকে লক করে নিতে হয়। করার পরে কাজ করতে হবে। কেন দেখেন আমরা কাজ করছিলাম কি বিপিএস করে মুভ টুলস না, এটা কিন্তু ভিটুল মুভ টুলস না। আমি যদি এখানে একটা জিনিস লিখি, হ্যাঁ দেখেন টিপিএস করে যদি লিখি এখানে, ধর আপনার আমি নামে লিখলাম কেমন, আমরা করতাম কি লেখার পরে স্পেস করতাম না এই ইএসসিটা, তখন কি হইতো লেখাটা হইতো না, খেয়াল করেন লেখাটা আছে মুছে গেছে। এই যে ফটোশপেরই। আমি আমি আবার লিখি তার নামটা, দেখি কেমন লিখছি না, আসতে হবে এইখানে বা এন্টার, এন্টার দিলে আবার হবি যাবে কি স্পেস হইবে, কেমন স্পেস হইবে, এন্টার দেওয়া যাবে না, আমার এখানে এসে দিতে হইবে। দিছি, হ্যাঁ বিপ্রেস করছি না, ওইটা জানান আমি বড় করছি, ঠিক আছে। আল্লাহ টেক্সট, হ্যাঁ লাইক দিস, দাঁড়া বন্ধু। হ্যাঁ করি না। তো আমি খেয়াল করছি যে এখানে কিন্তু পেন বেশি, ঠিক না। তারপর আমি যদি এখানে কাজ করতে লেয়ার লেয়ার ধরে ধরে, ঠিক আছে, লেয়ার লেয়ার ধরে দিই, এখানে লেয়ার ক্রিয়েট ক্রিয়েট করে কাজ মানে এটা একটু পেন, বাট হ্যাঁ হ্যাঁ লাগবে। আমি আপনার ফটোশপে দেখাবো না কাজটা, একটু মানে দিচ্ছি যে ফটোশপে আপনার কাজ করতে হইবে। কেন করতে হবে, কিন্তু ওই জিনিসটা আপনি নিজে যখন মানে মনে করবেন না এখন আমার এটা দরকার, তখন আপনি নিজ দায়িত্বে আপনাদের শিক্ষা নেবেন, ঠিক আছে। কারণ ওই যে দেখালাম না ওই যে আমার ক্লায়েন্টের কাজটা, যে মেয়ের যে কাজটা, যে অ্যালেক্সা কই, এই যে এই যে দেখাইলাম না, এটা করছি সম্পূর্ণ আপনার কিসে, ফটোশপ, এই সম্পূর্ণ ফটোশপের কাজ, ঠিক আছে। এইগুলা ইলিস্ট্রেটরে হবে না, ক্লিয়ার। এই যে এই যে এই যে এই যে ইফেক্ট থান্ডার, হ্যাঁ আইসা বলে দেখছে যে এই যে এই যে এখান দিয়ে হয়ে গেছে যে মানে মুছে গেছে। তারপর এই যে ফটোশপে এই ও ছবি কিন্তু ছিল কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ ছবিটা,
ব্যাকগ্রাউন্ড সহ ছিল বাড়ির পিছনে, হ্যাঁ। তারপরে এইখানে মনে করেন এই যে এর উপর থেকে আসছে ঠিক না, আবার কি এখান থেকে ই করে দিছি নিচ থেকে, ঠিক আছে। এইটা সম্পূর্ণ হচ্ছে কিসের কাজ ভাই? ফটোশপের কাজ। আমরা কাজ করে মজা, মানে প্রথম অবস্থা থেকে একটু আপনার কাছে বিরক্ত লাগবে, কিন্তু যখন একটা জিনিস মানে হয়ে যাইবে আস্তে আস্তে জিনিসটা বলবেন আপনার হাতের আয়ত্তে চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা ঠিক আছে। আর কথা হচ্ছে ফটোশপে আমরা কি বানাবো? মকআপ। আর আপনার একটা মেয়ে মানুষ, আপনার এটা মকআপ ভালো লাগতেই পারে যে ভাই আমার এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগছে, কেন মকআপ বানাবো, ঠিক না? প্রথমত আমার তো একটা অবশ্যই একটা ছবি, হ্যাঁ দেখা গেছে এমনি কি নাই কিসের করা আপাতত দরকার নাই, কারণ আপনি আপনার টি শার্ট গুলো আগে ডিজাইন গুলো আগে প্র্যাকটিস করেন, করার পরে যখন ডিজাইন সম্পূর্ণ মানে একদম সুন্দর হয়ে আসবে, এবং অবশ্যই কাজ কিন্তু আমার দেখবেন ভাই গ্রুপে। আপনি যদি কাজ না দেখেন আমি কিন্তু করতে পারবো না, আপনি কি মানে কোন অবস্থায় আছেন বা কি করতে আছেন। প্রত্যেক দিন আপনি চেষ্টা করবেন 3 থেকে 4টা ডিজাইন আপনি করবেনই, ঠিক আছে। টি শার্ট মকআপ, মানে আসলাম না, ধরেন আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে, কেমন, বা মনে করেন এটাই ভালো লাগছে, কপি ইমেজ বা সেভ ইমেজ দিলাম, সেভ দিলাম বা দেওয়ার পরে হ্যাঁ ডাউনলোড করে নিচ্ছি, নেওয়ার পরে এই জিনিসটা আছে না ফটোশপ এসে সাইডে দিলাম, ছাড়ছি। আর কথা হচ্ছে এটা কিন্তু মানে রেজুলেশন একটু লো, ঘোলা 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 হবে স্বাভাবিক। এটা ছাড়লাম, ছাড়ছি, আসতে হবে ইমেজে, ইমেজ সাইজ এটা ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ কথা হচ্ছে এখানে যদি রেজুলেশন মতো দেবো যাইলো 300, কত দিছি 300, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে দিয়ে দিছি। আবার একটু আসবো ইমেজে, ইমেজ রেজুলেশনে, এটাও ঠিক আছে, ইমেজ সিলেক্ট অল লেয়ার্স কালার রেঞ্জ সাবজেক্ট ফিল্টার রোটেশন, হ্যাঁ ঠিক আছে। যাই হোক এটা তো নিলাম ঠিক না, আগের থেকে এখন একটু ইয়েছে না, পরিষ্কার হয়েছে না আগের থেকে, যদি পরিষ্কার যদি হয়ে থাকে, এখন দেখেন এইখান থেকে কেমনে আমরা এটা রিমুভ করতে, তাই তো। এই রিমুভ করার অনেক কিছু নিয়ম আছে, মানে অনেক কিছু নিয়ম আছে, সব থেকে সহজ হচ্ছে এইটা। যখন আমরা এটা রিমুভ করব, ঠিক আছে, আমরা এটাকে লক করে নিব, লক করে নিছি, এটা আসতে লাফ লোক দিয়ে বেটা, আমরা যখন এখান থেকে কোনো কিছু মকআপ ক্রিয়েট করব, আমাদের করতে হবে কি, এইখানে স্টাম্প টুল নামে একটা অপশন আছে, শর্ট ফর্ম হচ্ছে এস, শর্ট ফর্ম কি এস বা কন্ট্রোল এস, স্টাম্প টুল, স্টাম্প টুল, ঠিক আছে, ওয়েট, স্টাম্প টুল শর্ট ফর্ম কি এস, ঠিক আছে, শর্ট ফর্ম হচ্ছে এস। তো এস যখন আমরা আনছি না, এটা কিন্তু বর্তমানে এই অবস্থা আছে, তাই না। কথা হচ্ছে স্টাম্প টুলে আমরা হচ্ছে ও ক্লোন করে জিনিসটা ও গ্যাপটাকে পূরণ করবে বা ওটাকে চেঞ্জ করবে। আমাদের অল্টা প্রেস করে, ঠিক আছে, অল্টা প্রেস করে আমাদের যে যে কালো আছে ওইখানে আমাদের ধরতে হবে। অল্টা প্রেস করছি, করার পরে মাউস থেকে একটা ক্লিক করলাম, করছি না, করছি না, যাই, আচ্ছা আমি এখানে টানি, আমাদের এইখান থেকে থার্ড ব্র্যাকেট থেকে একটু একটু বাড়াই নেব, কেমন, না না হেরা যাবে সব, এরকম করে আমি যদি যখন এরকম টান দিই
ওকে হচ্ছে কেন হয় নাই? কারণ এই দেখেন, এই যে ও কিন্তু এই প্লাস এই সিন ও কিন্তু এখান থেকে কপি করে আনতে আছে। তার মানে কি আমরা যখন যখন এটা করব আমাদের করতে হবে যে প্লাসটা যেন থাকে জায়গায় থাকে। হ্যাঁ, তো ওইখান থেকে ও কপি করে নেবে, ঠিক আছে। আবার চাইতেছে যে এখান থেকে এই নেব এই ব্ল্যাকটা, ওই যে আবার মানে যাইয়া অল্টার প্রেস প্রেস করে মাউস থেকে ধরে তারপর ই করতে হবে। বলছে দেখছেন এই পেছে কি হয়ে গেছে। মানে এইভাবে মানে এক কথা হচ্ছে কি এইভাবে মিলিয়ে, ঠিক আছে, আমাদের এগুলা ই করতে হবে। ঠিক আছে, এখান থেকে একটু ই পড়ছে কালো, যদি কালো পড়ে এখন আমাদের কাজ কি, আমার দূর থেকে আইন না এটা আমাদের মুছতে হবে, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা একদম হয়েছে। এখানে ডিজাইন আইনে বসাই দেই তাইলে ক্লিয়ার। আমাকে বানাইতে হয় যদি এরকম বলে মকা বানাইতে ক্লায়েন্টে, ঠিক আছে, যে আমার এই মকাটা উপরে লাগবে বা তুমি আমাকে প্রোভাইড করে দরকার, বা সেই ক্ষেত্রে আমরা এছাড়া কাজ করার ক্ষেত্রে আমরা করি কি আমাদের মকআপ বহুত আছে, আমাকে মকআপ বহুত মকআপ আছে, বহুত মকআপ, তো আমরা মকআপ করে আমার কেনা লাগে না। এই যে এই মকআপ গুলো ক্লায়েন্টের কাছে কেনাইছি। মকআপ আরো আছে, দেখবেন হাতে স্টক করবেন একটু পরে। এই যে কাপড়ের মকআপ, হ্যাঁ দেখেন খালি, এই যে মকআপ আর মকআপ, কত সুন্দর প্রিন্ট। এই যে এগুলা, এই যে এই চারটা ছবি একসাথে, এই যে এই আছে, মানে অভাব নাই, প্রায় 1000-এর উপরে আছে, 1000 না, সরি সরি, মানে প্রায় 300-400-এর উপরে আছে, এখানে আছে এতগুলা। শুনলাম না এটা, না না প্রত্যেকটা আলাদা আলাদা টি শার্ট, অরিজিনাল টি শার্ট এগুলা। ছবি তুললে ওরা সুন্দর করে প্রোভাইড করে, এখন তো এগুলো তো খুলেই তো নাই, এটা খুলি পাঠালাম না।
এটা হচ্ছে মেন, ফ্রন্ট এবং ব্যাকে যারা আসলে অনেক এগুলো কিন্তু ক্রিয়েট করে এআই থেকে। এই ধরনের মানুষ দুনিয়াতে নাই। না, এই চেহারা মানুষ নাই। যাই হোক, মকআপ হচ্ছে এগুলাই। আমি আপনাকে কিছু মকআপ দেবো আনে, ফ্রি মকআপ আপনাকে কিছু দেবো আনে। আর এছাড়াও চেষ্টা করবেন বানানো, কেমন? আরে তো মানে এই চেহারা কোনো মানুষই নেই, সব এআই থেকে তৈরি। তো মকআপ করতে আমরা ক্রিয়েট করা বুঝছি, ক্লিয়ার। আর কি আসলাম আপনাকে বলছিলাম, প্রোফাইল ক্রিয়েট বিএনসিতে। তাইলে বিএনসিতে প্রথমে আমরা ঢুকবো, BEHANCE, বিএনসি, ঠিক আছে, লেখলে চলে আসবে, কেমন? এই তো আসলো, এটা তো মনে করেন আমার প্রোফাইল চলে আসছে, ঠিক আছে। আমি আপনাকে আলাদাভাবে দেখাই যাচ্ছি। বিএনসি, এখানে ক্লিক করবেন, কেমন? নাম কি? বিএনসি। তবে সাইন ইন, কি করবেন? সাইন ইন। এখানে আপনি আপনার গুগল বা গেট হেল্প সাইনিং ইন, আপনি কন্টেন্ট গুগল দেবেন বা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দেবেন। হুম, ইমেল অ্যাড্রেস দেবেন, পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে। হ্যাঁ, সমস্যা নেই, এরা খুব হাই সিকিউরিটি, এখানে কোনো সমস্যা নেই। আপনি যত আপনি কাজ করবেন না, এই যে আপওয়ার্ক বলে যে কাজ করেন, আপওয়ার্কে দেখাইতেছি। আমি যে মনে করি যে আপওয়ার্কে কাজ করতেছি না, আমার প্রোফাইলে যত ইনফরমেশন আছে সব ট্রু ইনফরমেশন, কোনো ফেক কোনো ইনফরমেশন নাই। বুঝতে পারছি, আমার মানে কি বলে, ব্যাংক অ্যাকাউন্টে শুরু করে সবকিছু, কোনো ভংসুন্দর লইবে না, মানে আমার নামের সাথে আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম মিল রাখতে হবে, আমার ছবির সাথে সবকিছু মিল রাখতে হবে, সবকিছু। দেখে নেবে প্রোফাইল সেটিংস না, এই দেখেন, এই দেখাই দিচ্ছে তো, আইডেন্টি ভেরিফিকেশন। বুঝছেন, অ্যাপিয়ার অন ক্যামেরা, আমি আমার ছবি দিয়ে আমার আমার আইডেন্টি কনফার্ম করছি। শো গভর্নমেন্ট ইস্যুস ফটো আইডি, আমি আমার মানে আমি দেখাইছি আপনার, আমার ই দেখাইছি, পাসপোর্ট দেখাইছি, আমার তো এনআইডি হয় না এখন, তো মানে এইটা হয় না এখন, স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড ছাড়া ওরা ই করবে না। না, ঠিক আছে, এখন দেখান লাগবে আপনার পাসপোর্ট। আমার তো 2002 সাল দেয়, আমার তো এখন তো আসে নাই। বুঝতে পারছি, এখন তো আমার আসে নাই, এখন আসে নাই, 2001 সাল পর্যন্ত লাস্ট দিয়েছে, এখন তো আসে নাই। আপডেট ইউর কান্ট্রি ইনফরমেশন, আপনার যা কত, 5 না 5? তাহলে সত্যিকার কত, যে 2? সত্যিকারে? ও, তাহলে আপনি আমার বোন এক বয়সী। বুঝতে পারছি, আমার বোন 2005 2007 দেওয়া। যাই হোক, আপডেট ইউর কান্ট্রি ইনফরমেশন, ইউ উইল হ্যাভ টু অপশন ম্যাচিং ইউর প্রোফাইল কান্ট্রি অন এনি কান্ট্রি, ঠিক আছে। মানে তোমার এখানে আপনার ওই যে পাসপোর্ট এটা দিয়া ই করতে হবে, কনফার্ম, সাবমিট টু আইডেন্টি রিভিউ। এটা দেওয়ার পরে কিছু প্রসেস থাকবে, এই প্রসেসটার মাধ্যমে ওরা নিজে কনফার্ম করবে, ক্লিয়ার। এই তারপর দেখাইতেছি, এই যে আমার এখানে আমার ই দেওয়া, ব্যাংক মেথড দেওয়া, ঠিক আছে। অবশ্যই যা কিছু রাখবেন ভাই, এখানে কোনো মামা খালা বয়ফ্রেন্ড স্বাস্থ্য ভাই জামাই কোনো কিছু রাখবেন, নিজের অ্যাকাউন্ট সবকিছু নিজেই দেবেন। যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন এই সমস্ত খোলার সময় অবশ্যই আপনি সম্পূর্ণ জিনিস খাতায় বা নোটে লিখে রাখবেন। আমার, হ্যাঁ, একদম দুনিয়া যা আছে সবকিছু লিখে দেবেন, যেন ভুল না হয়, ঠিক আছে। যাই হোক, এই বিএনসিতে হইতেই পারে, অ্যাকাউন্ট সাকসেস করতেই পারে, বা আপনি আপনি ও আরেকটা বিষয় যেটা বলবো, কইরা কোনো সময় আপওয়ার্ক ফাইবার অ্যাকাউন্ট দুইটা কম্পিউটার বা দুইটা পিসিতে লগ ইন দেবেন না, তাহলে সাসপেন্ড অ্যাকাউন্ট। একটা কম্পিউটারে একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট, একটা ফাইবার অ্যাকাউন্ট, ক্লিয়ার। আমার এই যে কাজে এই যে আমার যে মানে আমার যে প্রোফাইলটা না আপওয়ার্কের, মানে আমি যে কাজ করি আপওয়ার্ক বা ফাইবার, ঠিক আছে, আপওয়ার্ক ফাইবার, এই কম্পিউটারে আমার এই অ্যাকাউন্ট ছাড়া অন্য কোন অ্যাকাউন্ট লগ ইন তো যাবে না, বুঝলে।
মানে আমি বলছি এই যে আপনার এখন নতুন পিসি মানে এই পিসিতে হ্যাঁ অ্যাকাউন্ট লগইন দিছেন, নতুন পিসি কেন দিবেন না ওটা? না, ওই আমি 8 টাকা খুলবো। আরেকটা অ্যাকাউন্ট খুলবেন? হ্যাঁ আমার তো ওয়াইফে একটা দিয়া বা অ্যাকাউন্ট আমার আম্মুরে দিয়া। আরেকটা অ্যাকাউন্ট খুললে যে এই অ্যাকাউন্টের ভ্যালু ওই অ্যাকাউন্টে কি পাবেন নাকি না পাবেন আমি না? ওইটা আবার আস্তে আস্তে আমার গ্রো করতে হবে, বুঝতে পারছি। তাহলে মানুষের পিসি তো যে কোনো সময় নষ্ট হইতেই পারে। ওইতেই বাইরে নষ্ট হয়ে যদি হয়ে যায়, হ্যাঁ। ঠিক আছে, তখন তো মনে করে নষ্ট হয় কোনটা, নষ্ট হয় গেল এইটা, ঠিক না, নষ্ট হয় এইটা, তো নষ্ট যদি এইটা হয় তো ওইটা তো বন্ধ, বন্ধ না, সে বন্ধ ঠিক করে আবার লাগাইবে। একদম ডেট তো পিসি হয় না, বুঝছি। একদম ডেট তো পিসি হয় না, ডেট আবার এটা কেন ভাইয়া যে অন্য অন্য একটা অ্যাকাউন্ট মানে এরা ওদের রুলস, ওরা একসাথে যদি দুইটা আইপি অ্যাড্রেস লক করে, ঠিক আছে, তখন অ্যাকাউন্ট সাসপেন্ড। ও হ্যাঁ, অথবা আপনি মনে করেন এই যে ভিপিএন অন করছেন, ভিপিএন অন করে মনে করেন আরেকটা সাইডে ঢুকছেন, মনে করেন কোনো একটা ব্ল্যাক সাইডে ঢুকছেন, ঠিক আছে, ডার্ক ওয়েবে ঢুকছেন, আর ওই অবস্থায় মনে করেন আপনি এই সাইডে ঢুকছেন, আবার ভিপিএন অফ করে আবার আপনার কাজে ক্লায়েন্ট অন করে আবার ঢুকছেন, অ্যাকাউন্ট সাসপেন্ড। তো কি রে এই হালা মাত্র ছিল চায় না, আবার বাংলাদেশ নিউজ হ্যাকার, অ্যাকাউন্ট সাসপেন্ড, ঠিক আছে। তারপর যাইলো আপওয়ার্কে কোনো রকম বাধা নিষেধ নাই, কিন্তু আপওয়ার্কে আপনি কাজ কন্ট্রাক্ট হওয়ার আগে আপনি কোনো ধরনের ক্লায়েন্টের কাছে আপওয়ার্কের মধ্যে কোনো ক্লায়েন্টের কাছে জিমেল আইডি বা ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ কোনো কিছু চাইতে পারবেন না, চাইলে অ্যাকাউন্ট সাসপেন্ড। ক্লিয়ার? কোন মানে কাজ যখন কাজে হায়ার করার পূর্বে এই যে দেখেন একটা ইপারেস অফার, এই অফারটা পাঠানোর পূর্বে সার্ভিস কোনো ধরনের গুগল ড্রাইভ লিঙ্ক বা তোমার জিমেল ইদে দাও বা কি বলে জিমেলটা দাও, তোমার আমি তোমার মেল করি এই আমি সমস্ত। চাইতে পারবো না ক্লায়েন্টের কাছে না, ও ক্লায়েন্ট ও চাইতে ও পারবে ও না। বলবে না, আপনি বলবেন, ও যদি বললেও ফেলায় বুঝবে ও নিউ ক্লায়েন্ট, আপনারা ওটা মানা করবেন যে এটা নিয়ম ঠিক না, ঠিক আছে, তোমার অ্যাকাউন্ট মানে মানে কি বলে এটা সাসপেন্ড হতে পারে। ও বললে কি ওর অ্যাকাউন্ট সাসপেন্ড হ্যাঁ, করবে? আমারটা তো করবে না। কিন্তু যদি আপনি ওটা যদি তাল মিলান তাহলে আপনারা আপনারা হয়ে যাবে, সবই তো তাহলে তারা দেখে। ঠিক আছে, এভরিথিং। কিন্তু আপওয়ার্কে বিধিনিষেধ অনেক কম। হ্যাঁ, কিন্তু ফাইবার ফাইবার বেশি। যদি ফাইবারে যান, ধরেন এইখানে আমি অনেক এই যে আমি যেটা হেরেছি আমি ওর এখানে লিখছি রাজানো রাজানো লিখি আমি আমি কি লিখছি, মানে ও আমার হুদয় একটা ফোর স্টার বললাম না যে আমার 5 স্টার দিয়ে ফোর স্টার, আই এম সো গ্ল্যাড অফ ইউ সিস্টার, থ্যাংক ইউ ফর ইউর বোনাস, হ্যাঁ সিস্টার গিভ মি 4 স্টার রিভিউ, সিস্টার গেভ মি 4 স্টার রিভিউ, এই লেখছি না ফাইবারে, এখন সাসপেন্ড, ব্যান করে ব্যান্ড। আপনার হ্যাঁ, নগদ 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 ব্যান করে দেবে, ব্যান করে দেবে। আমি ফাইবার থেকে আমি ইউজ করি না, বা লিখছি না, অথবা আমি লিখলাম যে ক্যান ইউ গিভ মি সাম বোনাস, আমি আপনাকে প্রায় সময় করি আমার বোনাস দেয়, ফাইবার এটা করবে নগদ অ্যাকাউন্ট ব্যান্ড। আপওয়ার্ক করা যাবে, আপনাকে এগুলো করা যায়, ঠিক আছে। চাওয়া যাবে। হ্যাঁ, তারপর অথবা বলেন ফ্রিল্যান্সার যে প্লিজ রিভিউ, প্লিজ রিভিউ দাও, অ্যাকাউন্ট ব্যান, কোনো কোনো ফাইবার কোনো করবে। কোনো ওয়ার্নিং ছাড়া। আর এখানে যদি কোনো আপনার একটা নেগেটিভ মেসেজ দেন, ও আপনার নগদ ওয়ার্নিং দেবে যে ইটস প্রাইভেসি এটা করা পলিসি যাবে রেকর্ড না। হবে, তুমি এটা তুমি মানে আনসার করো, এগুলো এগুলো ওরা করে। ফাইবার খুব মানে ফাইবার আমরা মানে ইয়াস অ্যাকাউন্ট লেভেল 2 লেভেল 3 1 এর অ্যাকাউন্ট, ঠিক আছে, যাদের আর্নিং মনে করেন 10,000 15,000 20,000 ডলার প্লাস হয়ে গেছে এক বছরে, ঠাস করে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, ঠাস জায়গা মনে করেন ওরা বুক হয়ে গেছে, ঠিক আছে। অহেতুক কথা বলা যাবে না। হ্যাঁ, হয়তো ফাইবারের কোনো কথা বলা যাবে না, আমরা এই ফাইবার আপনাকে নিয়ে কথা বলার পরে, যেহেতু আপনি এখন মতো ডিজাইনে অনেক কাঁচা, এগুলো আমি এখন কথা বলা আমি মনে করি না, ঠিক আছে, দরকার আছে। বিএনসিটা কেন করবো, কাজ করার পরে বিএনসিটা আপনি মনে করেন দেখবেন, ঠিক আছে। আর একটা জিনিস দেখাবো যে ফ্রিল্যান্সার কন্টেস্ট কেমনে করে, একটা ফাইবার আপওয়ার্ক আর একটা কি ফ্রিল্যান্সার, মানে ফ্রিল্যান্সারও কি একটা হুম, সাইট? সাইট, এই তিনটাই। তিনটেই সাইট। তো আমি দেখাই যাচ্ছি যে প্রথমে তো এখানে বললাম কি অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট রেখে যেভাবে চাইবে অবশ্যই আপনার অথেন্টিক জিমেল দেবেন আর পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে। এটা আপনি বুঝবেন কেন এখন খুলতে গেলে, যেহেতু আপনি একটা আপডেট ইয়াং মেয়ে, আপনি সবাই বুঝবেন এটা কি। অ্যাকাউন্টটা ক্রিয়েট করা খুব সোজা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ইন্টারফেস শো করবে যে এইটুকু বাদে এখানে যা আছে না সব বাদ দেন। বা আমি এটা দেখাইতেছি, আমি একটা অ্যাকাউন্ট করি, ঠিক আছে, আপনার একটা আপনার ইটাই বলেন জিমেল টেবিল আমি আপনার অ্যাকাউন্ট করে দিই, আপনি জাস্ট ওইখান থেকে অ্যাকাউন্ট খালি লগ ইন করবেন। আমার ইমেল। এখানে পাসওয়ার্ড আপনার জিমেল পাসওয়ার্ড আপনার লাগবে না, এখানে নিউ পাসওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ কিসের পাসওয়ার্ড? এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এই এটা তো আমি পাসওয়ার্ডটা নিজে বানাইয়ে দেব। হ্যাঁ নিজে বানিয়ে দেবেন,
এই পাসওয়ার্ড ফ্যাক্ট নাই, এই জিমেলের সাথে এই পাসওয়ার্ড কোনো ভেরি করবে না, বুঝতে পারছেন? আমি এখান থেকে পজ করি কেমন একটুখানি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কন্টিনিউ, সেভ, ফার্স্ট লাস্ট দিয়ে দেবেন অবশ্যই। যেমন না, এখানে দেবেন সবকিছু অরিজিনাল, সেটা তো দেবো original। ফরিদ সিয়াম। হ্যাঁ, নাম দেবো ওই কোনটার কিসের উপর ভিত্তি করে? আপনার পুরো নাম কি? ও আমার কি ভোটার আইডি আপনার কার্ড? পুরো নাম কি ভোটার আইডি কার্ডে? খালি লামিয়া আক্তার। এটা শুধু ওই যে সব স্কুল সব জায়গায় দেওয়া। লামিয়া আক্তার ভোটার আইডি কার্ডে। ভোটার আইডি কার্ডেও তো এটাই তাহলে দেওয়া, এই যে সব লামিয়া certificate। এখানে আক্তার, ঠিক আছে, এখানে লামিয়া এখানে আক্তার। এখন তারপরে আসবে এইখানে, হ্যাঁ, অক্টোবর ইয়ার 2002, এই যে অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেছে। একটু পাশে টাইম নেবে। এই যে আই অ্যাম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, আমরা এটা ক্লিক করবো, কারণ আমি কোনো হায়ার না। পে কোনো গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন, হুম, এইটাই এনাফ। হ্যাঁ, চলে আসছে না, এটা কিছু করা লাগবে না, কন্টিনিউ উইথ মাই ফ্রি প্ল্যান, আমার আমার কোনো প্রিমিয়াম প্ল্যান লাগবে না। এগুলো আমার বসে বসে ক্লিক করলে চলে আসবে আমার এখানে কী কী বলছে, ঠিক আছে, এগুলো বসে বসে আমি জানেন এগুলা আস্তে আস্তে মানে কি বলে ক্লিয়ার করবে, কি কি বলছে স্টার্টিং মোড বোর্ড, যাই হোক, এটা করার পর আমার চলে আসবে এখানে, হ্যাঁ, এটাই আমার account। প্রোফাইল, বিহান্স প্রোফাইল দেখছেন না, চলে আসছে। আসার পরে এইখানে দেবেন আপনারা ছবি, ছবি। কি ছবি দেবেন, আমার একটা ছবি দেবো। কেমন ছবি দেবেন? যে কোনো একটা ছবি দিলে না না, কখনোই না, এই সমস্ত কাজের ক্ষেত্রে সবসময় ইউজ করতে হবে প্রফেশনালাইজম ছবিগুলা। professional। হ্যাঁ, আপনার ছবি দিলেও কেমন একটা ছবি দেবো? কোনটায়, আমার ওইটায়। হ্যাঁ। এখন আমরা এই চলে আসলো না, আসার পরে এডিট প্রোফাইল ইনফো, হ্যাঁ, এখানে নাম দেবেন, অকুপেশন কি আপনার, কি করেন, ঠিক আছে, সেটা দিবেন, কোম্পানি যদি থাকে থাকলে দিবেন, না থাকলে নাই, লোকেশন বাংলাদেশ, সিটি কোডটা বরিশাল, হ্যাঁ, ওয়েবসাইট আপনার নাই, কোনো দরকারও নাই। এই অ্যাবাউট মি, অ্যাবাউট মিতে আপনি আপনার অ্যাবাউট সম্পর্কে লিখবেন, ঠিক আছে। আপনি আপনার এই যে ইসা কি বলে দুইটা দিছিলাম না, প্রোফাইলে লিঙ্ক দিছিলাম না, যে বিহেন্সের, ওর দেখবেন ওরা কি লিখছে, কোন ধরনের লিখছে, ঠিক আছে, ওগুলা দেখা বুঝা ওইভাবে লিখবেন, ঠিক আছে। যে অ্যাবাউট মিতে কি লিখবো, ডিসক্রিপশনে মানে কি লেখা যায়, হ্যাঁ, আমি যে আপনাদের ভিডিও ওই যে কি বলে ওইখান থেকে দেখবেন, যেমন আমি আপনাদের দেখাই, এই যে এটা হচ্ছে হলো আমার এই যে এইটা হচ্ছে আমার মানে কি বলে প্রোফাইলে লেখা এক্সপার্ট টি শার্ট ডিজাইনার, আর এই হচ্ছে আমার ডিসক্রিপশন, ঠিক আছে। এই এটা আপনি সেভ করবেন, টিম কোন দরকার, অ্যাবাউট মি তো লেখা দেবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেখা, যদি কিছু লেখার ইচ্ছা হয় যে লিখবেন, যে মনে করেন আমার যে ডিজিটাল আইটি, আবার কি আইটিতে নাম নিতে পারেন, ঠিক আছে, আপনার রোল কি ছিল, হ্যাঁ, লিখবেন যে সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার, এগুলা, হ্যাঁ, এখানে আপনি বুঝবেন এখানে কি কি লেখাগুলো বলছে, ওইভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে তো একটা প্রোফাইল এখানে শো করবেন, করবেন না, করার পর এখানে তো কি লাগছে ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল, কি বলতে আসছে যে এইখান থেকে, হ্যাঁ, এখানে আপনি আপনার মতো করে ক্লেম করতে পারবেন, ঠিক আছে। এখানে এই যে মানে নিজের মতো কইরা প্রোফাইলটা আপনি কি বল আপনার যে যে এটা যে এইটা যে কি বলা হয় ইউআরএলটা আপনি কাস্টমাইজ করে এখানে ই করে সেভ করে দিলে ওইটা ও মানে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তখন এটা থাকবে না, তখন আমি এডিট এবিলিটি অন করে দিলাম, এই অন করে আমার কেন নাও বা ইয়োর প্রাইসেস, এই যে দিয়ে দিলাম ফুল টাইম জব দিয়ে দিলাম, হ্যাঁ, নোরাই দিলাম, ক্যাটাগরি দিয়ে দিলাম, আমাকে ক্যাটাগরি দেবেন কি লোগো ডিজাইন, তারপর আছে কি আপনি যেগুলো দিতে পারেন, হ্যাঁ, এগুলো সব দিয়ে সিলেক্ট করে ডান দিয়ে দেবেন, ঠিক আছে।
এটা দিয়ে দিলাম, বুঝলেন? এটা কিন্তু হয়ে গেছে ঠিক। ক্রিয়েট এন্ড ফার্স্ট প্রজেক্ট, প্রজেক্টটা কি? আর এখানে যখন আর দেবেন না কভার ফটো, 32x410 একটা আর্টবোর্ড দেবেন। কত? 32x410। কইছে? হয়েছে না? এখন এটারে আপনি এখানে এইটার মধ্যে কয়টা ডিজাইন দেবেন টি শার্টের, 10টা দেবেন না 20টা দেবেন না 100 দেবেন, এরকম খুব 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 করে বানাইয়া সমানভাবে বানাইয়া এটা আপনি সম্পূর্ণ করবেন হিসাব করে, ঠিক আছে? যে 32x410 এটা মাঝখানে কত গ্যাপ গ্যাপ করা যায়, ঠিক আছে? এবার মানে কতগুলো বক্স করা যায়, এভাবে বক্স করে এখানে আপনি টি শার্টের যে পিসিগুলো এগুলো রাখবেন, রাইখা একটা বানাইবেন কভার ফটো। এই যে আমি যেমন বানাইছি না আমার প্রোফাইলে গেম করে এইভাবে, ঠিক আছে? যাই হোক, তো এই যে গেল এইটা প্রজেক্ট, এইটা কি বলে যে কভার ফটো। এখন কথা হচ্ছে কি আমি কেমনে পোর্টফোলিওটা বা ছবি মানে আপলোড দেবো, তাই তো? এখানে লেখা আছে শেয়ার ইওর ওয়ার্ক, হ্যাঁ, প্রজেক্ট। আসার পরে বা এখন আমার এই যে কাজ নাই, আমি আমার প্রোফাইল দিয়ে দেখাই শেয়ার ইওর ওয়ার্ক প্রজেক্ট, ঠিক আছে? আসার পরে টেক্সট লেখার দ্বারা লিখতাম কি অ্যামাজন টি শার্ট ডিজাইনার লিখছি, এটা ফুল ধরলাম, ধরার পরে এখানে ক্লিক করলাম, করার পরে বললাম 42-এ করবেন, ও বলবেন না যে এটা ই করি নি ইমেজ আইসা এই তো যারা আছে আপনার জেপিজি আইসা জাস্ট এইভাবে আর আপলোড দিয়ে দিলেন, এই কলেজ সিলেক্ট কন্ট্রোল প্রেস করে ওটা সিলেক্ট করতে হলো, ঠিক আছে? যারা করলাম আপনারা এই 5টাই দিলেন, ঠিক আছে? এই এখানে চলে আসবে। আসছে? আচ্ছা, তারপর আসলাম আমার কন্টিনিউতে। যদি আমি চাই কভার ইমেজ চেঞ্জ করতে, এখান থেকে আমি এইভাবে চেঞ্জ করতে আমরা পারবো। হ্যাঁ, প্রজেক্ট টাইটেল যেটা দিচ্ছি, নাম দিচ্ছি ওইটা দেবো টাইটেল আমরা। প্রজেক্ট ট্যাক্স, ট্যাগগুলো কি আমাদের ওই যে বলেন না ভাই, লাইক আনা কি লিখে লাইকগুলো আসবে, চলে এখানে যদি আপনি ভালো করে রিসার্চ করে ট্যাগগুলো ইউজ করতে পারেন, টি শার্ট বা টেক্সট ডিজাইন গেল, টেক্সট বা মনে করেন গ্রাফিটি, এই ট্যাগগুলো লাইক হ্যাশট্যাগুলো আমরা ইউজ করলাম, 10টা ইউজ করবো এখানে, 10টা। এখানে টুল ইউজ, আর কোন কোন টুল ইউজ করছে এই ডিজাইনের ক্ষেত্রে? অ্যাডোব ইলাস্ট্রেটর, এই করা একটা চলে আসবে, এই ফটোশপ ইউজ করছে, আর ইউজ করছে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর, ঠিক আছে? শেষ। এখানে দেবো গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন আর ফ্যাশন, এখানে দেবো এভরিওয়ান, দিয়ে দিচ্ছি। যদি কন্টেন্ট যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয়, অ্যাডাল্ট কন্টেন্ট, ঠিক আছে, 18+ যদি কোনো কন্টেন্ট হয় তো আমরা এইটা ক্লিক করে দেবো, ঠিক আছে? না হলে আমরা এটা ক্লিক করার কোনো দরকার নাই, জাস্ট পাবলিশ। এই তখন আমার ডিজাইন এটা আপলোড হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তার মানে আমার বিএসসি আমি বুঝছি কেমনে ক্রিয়েট করতে হবে। আর যে হলো শোনো, এটা বোঝার আগে ভাই আমার কথা হচ্ছে আপনাদের প্রপারলি প্র্যাকটিস করতে হবে, এগুলো পরে, ঠিক আছে? এগুলো আসবে আরো পরে। আর কথা হচ্ছে প্র্যাকটিস করার মধ্যে আপনি কিছু কন্টেস্ট করতে হবে, কন্টেস্ট বা মার্কেটপ্লেস নামার আগে অনেক কিছু আপনার মানে দেখতে হবে যে আসলে মার্কেটে কি চলতে আছে। হ্যাঁ, এই সেজন্য আমরা কাজ করবো যে হইলো ফ্রিল্যান্সারে, freelancer.com-এ কিছু কাজ করবো, freelancer.com-এ, freelancer.com সার্চ করি, লিখবো ফ্রিল্যান্সার, লগ ইন চলে আসবে যে এই যে এই সাইটটা কেমন আসলে আমরা আমার তো লগ ইন করা আছে।
এখানে একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেগুলো যার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বোঝেন অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করতে হয়। যদি সমস্যা হয় আপনি আমার ফোন দেবেন। হ্যাঁ, আর আপনার ল্যাপটপে অবশ্যই একটা মানে কি বলে অ্যাপস নামাবে, সেটার নাম হচ্ছে হলো এনিডেস্ক, আছে না? এটা আমারে যদি কোনো সমস্যা হয় আপনি স্ক্রিন শেয়ার আমার দেবেন, ঠিক আছে? আমি আপনার ওখানে কাজ করে দেবো যদি কোনো সমস্যা হয়। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যেন আমি এখান থেকে যেন আমি এটা তো ভালো ছিল না। হ্যাঁ, এত দিছে কাজ করে নিলে এখান থেকে আমি আমার আর্নিং হয়েছিল $600। $600 হ্যাঁ, জি জি, কিভাবে? হুদের উপরে। ছবি ছেড়ে রাখতে দিচ্ছে? না না, কাজ করছি একটা ক্লায়েন্টের, এই যে এই শালা কাজ, একটা ক্লায়েন্টে $600? প্রথম কাজ আমার লাইফে, সবচেয়ে বড় কাজ। আর পাই না কাজ, এটা কাজ করলে মজা আছে, কিন্তু বর্তমানে এটা ফুল একটা অফ ডাউন সাইট। এটা কেমন যেন হয়ে গেছে, আগের মতো নাই সাইটটা, মানে নষ্ট হয়ে গেছে সাইটটা। যাই হোক, আমি 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 আর খেয়াল করি কেমন। তো এখানে আসার পরে প্রোফাইল এগুলো আমরা গুছাবো পরে, প্রোফাইলটা আমরা পরে গুছাবো, বা চাইলে আপনি গুছাতে পারেন। এই যে অবশ্যই আসা যাবে এই প্রোফাইলে, এখানে আপনি আওয়ালি রেট দেবেন, প্রথম অবস্থাতে আওয়ালি রেট দেবেন $10। এখানে দেবেন টি শার্ট ডিজাইন এক্সপার্ট, বা আপনি কোনটা এক্সপার্ট, টি শার্ট টাইপোগ্রাফি বা কোনো কিছু এক্সপার্ট দেবেন। টপ স্কিলস গ্রাফিক টি শার্ট ইলাস্ট্রেশন, এটা আমি আমার টপ স্কিলস। এখানে দেবো আমার সামারি, যে আমি আমার কী কী আমি করতে পারি বা ই করবো প্রোভাইড। তারপরে সেভ চেঞ্জেস গেল। এখানে অনেক কিছু আছে, এ দেওয়ার কোনো দরকার নাই, কারণ এখানে আমরা কাজ করবো না, আমাদের খালি এইটুকু দিলেই এনাফ, ঠিক আছে? আর ছবি দেবো অবশ্যই একটা প্রফেশনাল ছবি। গেল। কথা হচ্ছে এখানে আমার কাজটা কি, এখানে আমরা আসবো ম্যানেজে, সরি ব্রাউজে আসবো। আমরা ব্রাউজে আসার পরে এই কন্টেস্টে কেমন কন্টেস্ট আসছি না, এখানে অনেক কন্টেস্ট হয়, প্রতিযোগিতা হয়, ঠিক আছে? এখান থেকে আমি কন্টেস্ট দিয়ে আমি কাজ মনে করেন ওই যে মানে পাইছিলাম, বুঝছেন? এখানে অনেক কন্টেস্ট নামছে, কারণ এটা হচ্ছে ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ান যাবো না। এর যে টি শার্ট অ্যান্ড হুডি ডিজাইন, এটা ক্লিক করলাম, এই যে এটা দেবে $100। মিনিমালিস্ট টি শার্ট ডিজাইন উইথ লোগো, এটা দেখলাম। এটা দেবে 100 টি শার্ট ডিজাইন ফর এয়ারপোর্ট, এটা দেখলাম। এখানে কিন্তু অলরেডি 503টা ডিজাইন আমার আপলোড হয়েছে, ফুল চলতেছে টুঙ্গে। এনে পড়ছে 527টা, মানে ফুল চুং গেছে। আমরা কি বলে এটারে, এনে দেবে চলো ইনফোগ্রাফিক টি শার্ট ডিজাইন অ্যান্ড রিটেড সোভিনিয়ার, $250। এটা 130টা পড়ছে। সবই দেখবো মোটামুটি। এটা কম আছে, আবার এটা দেখতে পারি। এই তোমার টুতে কি কি আছে, এটা দেবে ইউরো, 50 ইউরো, অনেক টাকা। 5000, হুম, 6000। তারও বেশি। দেখি এখানে আমরা এটা কেন দেখবো, কারণ এখানে আমরা ক্লায়েন্টের কাজ করার আগে বড় বড় সাইটগুলোয় এখান থেকে আমরা কাজের ধরনটা বুঝতে হবে, যে ক্লায়েন্ট কি চায়, বা যদি আমরা এখান থেকে দু একটা কন্ট্রাক্ট উঠে নিতে পারি ভালো কাজ করার পরে, আলহামদুলিল্লাহ তার কাজের ইন্সপিরেশন আরও বাড়বে। হ্যাঁ, এ হচ্ছে ক্লায়েন্টের কাজের ডিসক্রিপশন। দেখি আমি কেমন, প্লিজ শেয়ার দ্য ওয়ার্ক, আমরা এগুলো সব পড়বো। হ্যাঁ, উই নিড এ টি শার্ট অ্যান্ড দেন সুইট শার্ট, আমার একটা টি শার্ট দরকার, পরে একটা দরকার সুইট শার্ট। ওয়ান পুল ওভার অ্যান্ড ক্রিউ নেক অ্যান্ড এ হুডি, ওয়ান হুডি ফর দ্য টি শার্ট উই লাভ। মানে এই টি শার্টটা ওদের পছন্দের মধ্যে আছে বর্তমানে, ঠিক আছে? ফলো লিঙ্ক, এই যে এখানে ও লিঙ্ক দিছে। দেখি তো। এই যে, হয়তো বা বুঝেছি যে এই টি শার্টের উপরে বসবে, ঠিক আছে? আর এই হচ্ছে ওদের ডিজাইনের কনসেপ্টটাই দিয়ে দিচ্ছে, এই যে এই লাভ, এই যে এইভাবে, হ্যাঁ, দিস ইজ লাভ। সিম্পল। হুম, আপনি তো করতে পারেননি কন্টেস্ট গুলো বললে। বাবু বাবা হেই ভাবতে আছে। নিজে কিছু না, অনেক ভালো ভালো ডিজাইন আছে এর থেকে। এই লেখা আছে সামথিংস টু পটেনশিয়ালি ইনকাম, মানে এখানে অনেক কিছু ও বলে দিচ্ছে ওকে কি দরকার, ঠিক আছে, কিভাবে দরকার। পাকিস্তানের বাসার, পাকিস্তানের ক্লায়েন্ট, তাই 2008 সাল থেকে এই প্ল্যাটফর্মে ও কাজ করাইতে আছে।
হ্যাঁ এনে বলে দিয়েছে এর কি কি দরকার আছে। হ্যাঁ গুড লাক ফর এর কথা হচ্ছে এন্ট্রি যাবে, এন্ট্রি যেমন কারা কারা কি এন্ট্রি করছে। এই যে এন্ট্রি হয়েছে, এরা হ্যাঁ এটা হচ্ছে 50 ইউএসডির কাজ, ঠিক আছে। সাবমিট $50 $50 ডলারের কাজ এখনো মানে খোলা আছে। এক সপ্তাহ 2 দিন পর্যন্ত এই কন্টেস্ট চলবে। তারপরে এক মাস, করবে। তারপরে এক মাসের মধ্যে উইনার ঘোষণা করবে। যেমন ডিজাইন করছে এটা একটা থার্ড ক্লাসের একটা ডিজাইন করছে। না না, এই সমস্ত ছবি দিয়ে যদি মানে ইসে যায় কি বলবো আর। আসি। হুম এবং সে ভালো টাকা বাহিনীতে কামাইছে 40 ইউএসডি 100 ইউএসডি 20 ইউএসডি কেমনে কামাইছে ও ভালো জানে। যাই হোক ডিজাইন এই যে এই ডিজাইনগুলো এখানে পড়তে আছে, এখানে এখানে একটাও মানে উইনিং কোনো ডিজাইন আমি দেখতেছি না, ঠিক আছে। যে খুব ভালো ডিজাইন মানে এমন কিছু ডিজাইন করছে। কি আর করবে, এই জায়গা দিয়েই নেবে কেউ। Note please share the mock-up on t-shirt that I have shared or similar and use the heart logo and I have shared so I can visually how this would look. Don't just create the logo type design, show the actual t-shirt hoodie sweatshirt. ও জানেন কি বলছে যে ওইখানে একটা ডিসক্রিপশনে এডিছে না শেয়ার করছেন লিংকটা, এই লিংকে আছে না যে ডিজাইনটা মানে যে বললাম না হুডিটা ওই মকআপের উপরে ও বলছে বসাইতে। ও বলছে এই মকামের উপরে বসাতে, হ্যাঁ আর ওরা সবাই নিজের মতো মতো বসে বসে দিতে। মানে দিচ্ছে, ঠিক আছে। এটা মানে ইনফর্ম করছে। আর কি বলছে যে হলো যে ও কিছু এখানে ছবি দিছে, সেই ছবিগুলা এই করছে এআই দিয়ে। যেমন এখানে ও কিছু ছবি দিছে, ঠিক আছে। এই ছবিটা এটা একটা একটা পিএনজি ফাইল, হ্যাঁ। এই ছবিটা দিয়ে বলছে যে এগুলো এর বাইরে যেন কোনো কিছু না ইউজ করে, এই ছবিটার মধ্যে দিয়ে এই যে লেখাগুলো অফসেন্সি স্ট্রেন্থ এন্ড কন্ডিশনালি এগুলো ইউজ করে বলছে ডিজাইন করতে। বুঝতে পারছি। ঘুমালেবে না এই গেল একটা, বুঝতে পারছি। এখানে তারপর ধর আমি ধরেন ই করলাম ডিজাইন, আমি করলাম ডিজাইন করার পরে ডিজাইন আমার শেষ, তাহলে সাবমিট মাই এন্ট্রি এখানে আইসা আমাদের এটা আমার ডিজাইন, ঠিক আছে। এই দিলাম আপলোড, দিছি আপলোড দেওয়ার পর এখানে দিলাম টাইটেল, যে এখানে টাইটেল দেবো কি ধরেন এখানে টি শার্ট ডিজাইন, এখন এখানে যে জিসুস মানে জেসুস রিলেটেড জেসুস প্রিমিয়াম টি শার্ট ডিজাইন হুডি, হ্যাঁ। তবে এখানে দিয়ে দিলাম যে ডিসক্রিপশনে দিলাম মনে করেন যে প্লিজ চেক ইট মাই ডিজাইন ইফ ইউ লাইক ইট, বা বুঝলাম যে তোমাদের এর ভালো লাগে তুমি নক করতে পারো, আমি তোমাকে এর থেকে ভালো বা এর থেকে সুন্দর বা আমি তোমাকে আনলিমিটেড রিভিশন আমি তোমাকে প্রোভাইড করবো। এটা লেখা দিস ইজ এন্ট্রিজ মানে ক্রিয়েট বাই ওন, মানে তো এটা আপনার ডিজাইন, হ্যাঁ। এটা মানে ওইখানে ই করে দিবেন। যদি আপনার ডিজাইন ও সেকেন্ড অপশন হিসেবে চায় যে না ডিজাইনটা উইনিং একজনে দিয়ে দিছে, একজনে উইনার দিয়ে দিছে, আপনার ডিজাইন ও নেবে, ঠিক আছে। তাহলে আপনি এখানে প্রাইস দিয়ে দিলেন 30 ইউএসডি, উইনিং প্রাইস 50 ইউএসডি, আপনি দিয়ে দিলেন 30 ইউএসডি, যদি আপনার এখানে কিনতে হয় এই দামে কিনতে হইবে, ঠিক আছে। এই তারপরে সাবমিট মাই এন্ট্রি দিয়ে দিলে ওইখানে চলে যাবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা ঠিক আছে, এই গেল এই বিষয়। এখন এইখানে আমার কেন আছে এই যে এটা 100 ইউএসডির কাজ, মিনিমালিস্টিক টি শার্ট ডিজাইন উইথ লোগো। এখানে ওটা মানে ইডিসি ডিসক্রিপশন দিছে না, দেওয়ার পরে এখানে দিয়ে দিছে ওর ভেক্টরের স্যাম্পল দিয়ে দিছে বা এটা চাইছে বা কোনো কিছু বলছেও, আমরা পড়বো বেশি বেশি পড়বো ডিসক্রিপশন কি বলছে ক্লায়েন্টে, হ্যাঁ। ওইটা বুঝবো যে ক্লায়েন্টটা আসলে কি চায় মার্কেট প্লেসে, কি ধরনের ডিজাইন চায়, এগুলো বুঝতে হবে। এগুলো বোঝার ক্ষেত্রে আমার প্রথম মানে কি করতে হবে, আমার যেগুলো করতে হবে যে এলো কি বলে এটারে রিসার্চ। যখন আমি প্রচুর রিসার্চ করবো না, প্রচুর রিসার্চ করার ফলে কি হবে আমার জিনিসটা, যে জিনিসটা আমার কাছে সহজ হয়ে যাবে, আসলে ও কি বলতে আছে, কোন কালার কথা বলতে আছে, বুঝতে পারছি জিনিসটা আমি। আচ্ছা
যেমন এইখানে এইটাও দিয়েছে, ঠিক আছে, পিস লাভ অ্যান্ড বাড, এটা হচ্ছে গাঁদা পাতা পিছনে, উইট উইট পাতা, ঠিক আছে, আর লাভ। কত ওর সাথে কি চাইছে এটা দেখতে হবে আবার, যে প্লিজ ইউজ লোগো ইন ডিজাইন, আই এম লুকিং ফর সিম্পল টি শার্ট হুডি, my business logo. T-shirt design is placed for do not just copy and paste my logo. I'm looking a creative incorporation of my logo into the design you create. এখন দেখি এখানে সাবমিট হয়েছে ডিজাইন মোট কয়টা, 527টা সাবমিট হয়েছে। যে বলছে ভাই তুমি আমার ডিজাইনে জাস্ট কপি করে নাও, ঠিক আছে, নিয়ে তোমাদের কি আছে মানে ইউনিক আমার এটা শো করো। এখানে কিন্তু ও কিন্তু ই দিছে ওর যে এগুলো আছে না, যে রেটিংস গুলো দিছে, এখানে সব থেকে মানে 4 স্টার দিছে, অলরেডি দিছে 4 স্টার। এরা পরে আরো এন্ট্রি হয়েছে 597 এন্ট্রি, 27টা, 300 ওমরা অ্যাক্টিভ নাই, এর লেগে যাই দেখতে পারে না, এই যে ইয়ে দিয়েছে। এখন ডিজাইন কোন এগুলো এখন ভালো মনে হয়, ভালো ডিজাইন, যাই হোক রেটিংই দেয় না। এগুলো এখন ও দেখে নাই। যে এই মানে বুঝতে পারছি কন্টেস্ট আমরা কেন করবো, এখানে অনেক কন্টেস্ট হয়, করবো না ডিজাইন, তো সোজা ছিল ডিজাইন কাজগুলা। হ্যাঁ আপনি এখানে আসেন না কেন? সবসময় কাজ দামে না, এরকম সহজ সহজ কাজ, মানে সিম্পল সিম্পল কাজ। কি যে করতে যাবে শুরু করবেন কাজটা? হ্যাঁ, লেটস সি দিস উইথ ডিফারেন্ট কালার্স এন্ড ফন্টস, অলসো মাউন্টেন শুড বি রাউন্ডেড পয়েন্টেড অন দ্য টপ। কাজটা শুরু করছে অলরেডি, বিট করা শুরু করেছিল, কাজ হায়ার মানে মানে হায়ার কি করতেছে না, সমস্যা হয়েছে এটা। ফ্লাই ফ্লাই স্টিকার ওয়াইফাই, এই দিয়ে দিচ্ছে ডিজাইন স্যাম্পল, যে আগে ডিজাইন করছে একজনে ওর, সেই ডিজাইনটা দিয়ে দিচ্ছে যে এইভাবে তুমি করো, অথবা এটা সিমিলার কিছু তুমি করে দেখাও। এখানে আবার একটা ইউ দিয়ে দিছে, এআই ফাইল, এটা তো ওপেন হইবে না। অনেক বেশি এন্ট্রি হয়ে গেছে, আমার এটা উইনিং হওয়ার সম্ভাবনা নাই। তো আমি আপনার যেটা মূল কথা বলবো কইরা, যে ফ্রিল্যান্সার, বিএনসি, আর আপনি দেখাই দিয়েছি আজকে আপনার আমি কি কি দেখাইছি, বিএনসি আর ফটোশপ, ঠিক আছে। আগে টি শার্ট ডিজাইনগুলো অনেক প্র্যাকটিস করবো, অনেক আমরা বেশি বেশি প্র্যাকটিস করার পরে আমরা আসবো যেন এখানে কন্টেস্ট করতে। এই কন্টেস্ট যখন করবো 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 করতে 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 যখন ডিজাইন ভালো হইবে, তখন আমি আমার প্রোফাইল সাজাবো, পোর্টফোলিও আমি সাজাবো। ক্লিয়ার? পোর্টফোলিও সাজানোর পরে আমি ঢুকবো চাইলে আপনার আপওয়ার্ক ফাইবারে। হ্যাঁ, এই তো নতুন করে কাজ কিছু মানে কোনো শেখানোর নাই, টি শার্ট দেখাইছি, ওগুলো যদি প্র্যাকটিস করেন ভিডিও দেখে দেখে, আমি মনে করি এনাফ ফর ইউ। আর যদি সবাই লাগে যে না বাড়িতে হেল্প লাগবে, অলওয়েজ ওপেন আছে বাসা। এখন যদি রুমে না আসা হয় তাহলে তো নিচে আপনার ল্যাপটপ দিয়ে আমি আপনার পারবো দেখাই দিতে, সমস্যা নাই। আর অলওয়েজ ট্রাই করবেন যে ভালো কিছু করার বা সুন্দর করে ডিজাইনগুলো গুছানোর। আপনি যত বেশি টাইম দেবেন এটার উপরে, এই জিনিসটা আপনার ততভাবে ও ফিডব্যাক দিবে তত তাড়াতাড়ি।
আপনি হেয়মি করবেন, ও আপনাকে কিছু দেবে না। ঠিক আছে, জাস্ট আমাদের আপনি প্রুফ দেখেন যে আমার কিন্তু সম্পূর্ণ বিয়ে এভরিথিং কিন্তু আমার কিন্তু এই যে টাকাই কিন্তু আমার, এইটাই আমি প্রমাণ, কিন্তু বাস্তব প্রমাণ। ঠিক আছে, আমি কিন্তু কিছু ছিলাম না আগে, আমি ছিলাম আগে হুদা। দেখছেন তারিফ ভাইরা। হ্যাঁ, তো এখন মনে করেন এই যে এলাকায় গেলে মানুষকে এইটা খাওয়া ওইটা খাওয়া, বা মানে বলে ফ্রেন্ড সার্কেল যে টাকা আছে ওইটা কর, পার্টি ধ্যান দেন, এটা কিন্তু আমাকে বলতো না। এমন সময়ও গেছে ঠিক 1.5 বছর আগে যে আমার বন্ধুর কাছে বলুন 10 টাকা দাও, আমি এখন চা খাবো। সুলজ্জার কিছু নেই। ঠিক আছে, আমার নানু নানু মারা যাওয়ার পরে যখন আমার মনে করেন আমার ফ্যামিলি থেকে ওইভাবে সাপোর্ট দিত না, এটা আমার থেকেও বা আমার ভালো জানতো আমার যে ট্রেইনে যে যে শিখেছে সে। তাই এমন দিনও গেছে আমার নানু মারা যাওয়ার পরে যে আমার কাছে টাকা নাই, আমি বলতাম যে আমার যারা খুব ক্লোজ ফ্রেন্ড আছে, মেশকাত আছে, ফ্রেন্ড আছে, যেমন 20 টাকা দাও, আর চা খামো আর এই খাবো, তুই দাও একটু 20 টাকা, আর নে তুই নে। ঠিক আছে, এমন ওই ফ্রেন্ডরাই কয় যে সিয়াম, আমি তোর খারাপ সময় দেখছি, তো ভালো সময় দেখতে। ঠিক আছে, আর হয়তো এখন তো খারাপ সময় আবার যাচ্ছে, কাজ নাই, আবার তো ভালো সময় আসবে। ঠিক আছে, এইটাই মানে রিজিক। সবসময় আল্লাহর কাছে দোয়া চাইবেন যে আল্লাহ আমার রিজিকে তুমি হালাল বরকত দাও, আল্লাহ যেন সুদ ঘুষ না খাওয়ায়, হারাম না খাওয়ায়। ঠিক আছে, আর এমন তুমি রিজিকের ব্যবস্থা করে দাও যেন ঘরের মধ্যে বসে রিজিক আর্নি করতে পারি, বাইরে যেন আমার যেন না যাওয়া লাগে, বাইরে পুরুষরা যেন আমার চেহারা না দেখে, আমি যেন পর্দা করতে পারি, এই টাকা থেকে যেন আমার হালালভাবে চলে আসে, আমি আপনার হসপিটাল মানে এবার কিছু নিয়াত করবেন, হক হক নিয়াত করবেন। ঠিক আছে, মানে হালালভাবে মানে মনটা রাখবেন, মন ফ্রেশ রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এখান থেকে এটা ওভারকাম করে দেবে। ঠিক আছে, এই কারণ যদি মানে আপনার লাইফে যদি কোনো বড় মানে এক্সাম্পল চান, এটা হচ্ছে আমি। ঠিক আছে, আমার বাসায় কিন্তু ধরেন এই যে রুম দেখতে আছে, রুমের সিলিং ফিলিং সব কিন্তু আমার বর্তমানে নিজে খরচ, আমার কিন্তু ফ্যামিলি থেকে 1 টাকা দেয় নাই এই অনুষ্ঠান জন্য। আমি আমার বিয়ার বলতে পারবো যে আমি আমার বিয়া বা সবকিছু আমি নিজে করতে আছি। সব মিলে কত টাকার মতো? 10 লাখ, 10 লাখ। 10 লাখ এভরিথিং। আর্নিং আপনার কত মতো হয়েছে? আর্নিং হয়েছে আমার প্রায় 9.5 লাখ। আমি সাড়ে অল্প 9 লাখ। কিছু আমি ঋণ, আমি অল্প কিছু ঋণ মানে অল্প কিছু আমি ঋণ করছি, কিন্তু ইনশাল্লাহ ওইটা আমি ই করে ফেলাবো। হ্যাঁ কাজ শুরু করবেন। হ্যাঁ ইনশাল্লাহ, দেখি আল্লাহ তাআলা, আল্লাহ আসলে কি আল্লাহ তাআলার কাছে চাইতে আছেন, আল্লাহ তাআলা যখন দেয় এইটাই। আর যদি চান এখান থেকে কিছু করতে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর যদি না যে না মাইয়া মানুষ বা বিয়া পইরা ঝুলে জামা কিছু করতে হবে না, খাবো জামাইটা, এটা অন্য হিসাব। কিন্তু যদি চান যে না এখান থেকে আমার হাত খরচ চলে আসে, আমি এখান থেকে একটা উদ্যোক্তা হইতে চাই, বা আমি এখান থেকে আর্নিং করে আমি একটা ব্যবসা বিজনেস আমি দাঁড় করতে চাই। ঠিক আছে, এনাফ ফর ডিসাইড 3-4 বছর কাজ করেন, আপনার কাছে টাকা চলে আসবে অটোমেটিক, যদি আপনি প্রপারলি যদি আপনি দীক্ষা নিতে পারেন। এইটাই। তো আমি আপনার টি শার্টের ধরন দেখাইছি, যদি কাজ করার ক্ষেত্রে কোনো টি শার্টের সমস্যা যে ভাই এইটা তো আপনি দেখান নাই, বা এটা কীভাবে করতে হয়, হইতে পারে যে ওইটা আমার এমন হতে পারে যে ওইটা দেখানোর প্রয়োজন মনে করি নাই, বা বর্তমানে যে আপনি যেই শিখতেছিলেন বা যেই অবস্থা ছিলেন তখন ওইটা আমি দেখানো শেখানোর প্রয়োজন মনে করি না, কারণ সহজতে পারেন নাই, ওইটা আমি কেন দেখাবো, এই একটা জিনিস। বা আরেকটা হইতে পারে যে আমার খেয়াল নাই। ঠিক আছে, আবার আরেকটা হতে পারে যে এই সেটা আমার ডিজাইনটা আমার জানাই নাই, যে কখন আমার লাগে না দেখে আমি শিখি নাই, বা আমি করি নাই। ঠিক আছে, এমন হতে পারে যে যদি কোনো সমস্যা হয় কোনো কিছু ক্ষেত্র নিয়ে যে এটা আমাদের শিখতে হবে। হ্যাঁ, বুঝতে ভাই, সবসময় যে আমি থাকবো এমন তো না, ধর আমি মরে গেলাম তখন আপনি করবেন না, হইতেই পারে আমি নাই। ঠিক আছে, তো আমাদের রিসার্চ করলে কি হবে যে এখন কিন্তু আমার কারোর নক দিতে হয় না। একটা সময় গেছে কাজ করার আগ মুহূর্তে বা যখন প্রথম কাজ করি ক্লায়েন্টের, আমার সময় গেছে যে আমার আমার ক্লায়েন্ট আমার কাজ বসতে হইলে আমার নক দেওয়া লাগতো আমার মানে সিনিয়রদের, ভাই এইটা কি, হ্যাঁ ভাই এইটা কি ডিজাইন, এইটা কি কয়, ভাই এটা কি কয়, ঠিক আছে এইটার নাম কি, এরকম করে বলতে হয়। আপনি অবশ্যই আমার আস্ক করবেন না, না আপনি জানতে পারবেন না, কারণ আপনি তো ফার্স্টেই সব জানেন না, বা এখনো জানেন না। ঠিক আছে, জানেন না ফার্স্ট। আপনি জিজ্ঞাসা ভাই এই জিনিসটার কি নাম বলে, বা এইটার কি সিম্বল, বা এইটা কি ধরনের। ঠিক আছে, ওইটা বলতে যখন আমি বলবো, ওগুলো তো আপনার সব ওগুলো নোট করতে হবে বা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এগুলো কি বলে। হ্যাঁ, এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু আমি জানি, আমার কাছে জিজ্ঞেস মানে এখন প্রয়োজন পড়ে না, বা দুই এক সময় দুই একটা ভেক্টর ক্ষেত্রে জিজ্ঞেস করতে হবে ভাই এইটা এইগুলো কি বলে। ঠিক আছে, যেমন একটা ডিজাইন আছে আপনার দেখাই, আমি এই ডিজাইন আমি নাম আমি কোনো সময় পারতাম না মনে রাখতে, পারতামই না ভাই, একদম মানে ম্যাচটা আমার যেত, আমার খারাপ হয়ে যেত। বিএনসি এখানেই আছে। এই দেখেন না যে এই যে বুরিন্দা বুরিন্দা মতো, হুম। এটা একটা ফ্ল্যাট, একটা ব্যাকগ্রাউন্ড, এটাকে বলা হয় লেপার্ড। লেপার। হ্যাঁ, এটা বলা হয় লেপার্ড। ঠিক আছে, তো এইটা জানতাম না, আমি লিখতাম কি, আমি লিখতাম হলো
চিতাবাঘের মানে মানে অনেক কিছু লিখতাম যে এটা আসে কিনা, ঠিক আছে, চিতাবাঘের শরীরের দাগ, হ্যাঁ, হ্যান হ্যান, এই তো ওরমই তো, ঠিক না, লেপার্ড। লাস্টে ওটা চিতাবাঘ জানছি ইংলিশ লেপার্ড, ওই শ্বাস টাস দিয়ে তাও পাইতেছে লাস্টে বাইরে নকলিস বাইরে এটা কি বলে, হয়তো ওই সার্চ দাও লেপার্ড স্কিপ, ঠিক আছে, তখন ও চলে আসছে ফ্রি পিকে। আর ভেক্টর যত সমস্যা ভেক্টর নেবেন ফ্রি পিক থেকে, ঠিক আছে। আর যেগুলো ডিজাইন করতে দিচ্ছে ওগুলো সব সিম্পল সিম্পল ভেক্টরগুলো আপনি গুগলে পাই যাবেন, ওগুলো আমাকে এক্সপ্যান্ড করে বা কোনোভাবে কইরা ইনস্টেস করে আপনি মার্কেট পাবেন নিজে। আর কিছু কিছু হ্যাঁ কমপক্ষে 10টা লাগবেন, কাজ রাখবেন যেগুলো হাই ইলিস্ট্রেশন, কোনগুলো বলেছি, এগুলা মানে এই টাইপের নিজে আর্ট করা কিছু রাখবেন, যে এগুলো দরকার হয়, ক্লায়েন্ট দেখতে চায় যে আপনি এর আগে কি কাজ করছেন, হাই স্টেশনের কাজগুলো দেখলে ও বুঝতে পারে যে না আসলে ও অনেক কাজ করছে, ঠিক আছে, বা অনেক কর্মঠ। হ্যাঁ, এগুলো রাখবেন কিছু। আর একটা আছে দেখাইতেছি, দেখছেন, দেখছেন, এরকম কিছু 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 রাখবেন, ঠিক আছে। এগুলো করেন ভাই, ঠিক আছে, এগুলো করেন, নাহলে আপনি আপনার লস দেবেন, বুঝতে পারছেন, আপনি আপনারে ক্ষতি করবেন। আমি চাই না আপনি আপনি আপনার নিজের এরকম মানে ক্ষতি করেন। তো কাজগুলো কন্টিনিউ করবেন, যে আমি আপনার যে পরিমাণ মোটিভেট করতে আছি, আপনি যদি মোটিভেট না হন যে ভাই আমি রোজা, আমি কাহিল, আমার জ্বর, আমার মাথা ভেঙে গেছে, তাহলে কিছু করার নাই। আমি আপনার সামনে বড় ইন্সপিরেশন বা মোটিভেশন স্পিকার, আমার মোটিভেশন স্পিকার আমার ট্রেনারে, ঠিক আছে, সে শূন্য থেকে অনেক বড় হয়েছে। আমি বলতে গেলে শূন্য থেকে আমি বড়ই নেই, বাট শূন্য থেকে এক হবে। আমি আমি চেষ্টায় আছি যে টি শার্টের ভাই রিসার্চ করেন, দেখবেন যখন আপনি করতে করতে থাকবেন, তখন আপনার যখন দেখবেন যে ডিজাইনগুলো ভালো হওয়া শুরু করছে, ঠিক আছে, তখন আপনার কাছে এমনি ভালো লাগবে যে আমি এখন সুন্দর সুন্দর ডিজাইন করতে পারতেছি, কত সুন্দর ডিজাইন, কত সুন্দর ডিজাইন, এগুলো করতে থাকেন, ঠিক আছে, বুঝতে পারছি আমি জিনিসটা। তো এইভাবেই সামনে আগান। অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক, ঠিক আছে, বললেন অবশ্যই ফি আমানিল্লাহ।